নমস্কার, সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের ঘন্ট। তো পুরোটা রেসিপি দেখার জন্য অনুরোধ করব, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ বানিয়ে দেখাবো। তো পোস্ত দিয়ে লাউটা রান্না করব। তো রেসিপিটা দেখতে থাকুন। তো আমি একটা লাউ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাউয়ের পিসগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় করে আমি কেটেছি। খুব বেশি ছোট না আর খুব বেশি বড়ও না, মাঝারি সাইজ করে লাউটা কেটে নিয়েছি। লাউটা রান্না করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি। তো সব কিছু মশলাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তো সব মশলাগুলো লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা দেওয়ার পর সব কিছু গোটা গরম মশলার সঙ্গে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে আমি একটু সিদ্ধ করে নেব। লাউটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদ আর লবণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। নুন আর হলুদটা লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে 3 মিনিট মতো লাউটাকে সিদ্ধ করে নেব। তো 3 মিনিট মতো লাউটা সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও একটু ঢাকনা দিয়ে লাউটা আরও একটু রান্না করে নিচ্ছি। তো লাউটা আর একটু সিদ্ধ হতে হতে আমি এখন একটা মশলা করে নেব। তো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, হাফ চামচ জিরে, হাফ চামচ রাঁধুনি আর একটা গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা। তো এখন আমি সব কিছু পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল। তো জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো লাউটা আরও আমি 1 মিনিট মতো ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউ থেকে যে জলটা বেরিয়ে এসেছিলো তো সেটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি লাউটাকে নামিয়ে নিচ্ছি। তো লাউটাকে নামিয়ে নেওয়ার পর কড়াইটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তো তেলটা দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর 1 মিনিট মতো গ্যাসের চুলাটা লোতে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করে ভেজে নেবে, না হলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে। তো মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, লাউয়ের ঘন্ট বানানোর জন্য অনেকেই লাউটা সিদ্ধ করে নেওয়ার পর লাউয়ের উপরে মশলাটা দিয়ে থাকে। আর এতে করে যেহেতু আদাটা দেওয়া আছে তার জন্য তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয়, তাহলে আদার কাঁচা গন্ধটা থাকে না। তো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাউটা। তো লাউটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো লাউটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর লবণটা খুব বেশি লাগবে না, যেহেতু লাউটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর লবণটাকে লাউয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসের চুলাটা লোতে রেখে দিচ্ছি। 1 মিনিট মতো রান্নাটা করে নেব। তো ঢাকা দেওয়ার পর 1 মিনিট হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ লাউয়ের ঘন্টটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর ঘন্টটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। তো এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের নিরামিষ লাউয়ের ঘন্টটা তোমাদের পাশে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।